আচ্ছা, তো আজকে আমাদের রিটেন পার্টে আমরা যেটা বলছিলাম যে আজকে আমরা রিটেন পার্টে হচ্ছে আমরা সেন্টেন্স স্ট্রাকচার মেইনলি হচ্ছে আমরা দেখব। সো সেন্টেন্স স্ট্রাকচার বলতে আমাদের হচ্ছে, মনে করেন আমি যখন ইংলিশ ক্রিয়েটিভ কোনো কিছু আমাদেরকে লিখতে বলা হয় বা হচ্ছে সৃজনশীল নিজে থেকে কোনো কিছু লিখতে বলা হয়, তাহলে দেখা যায় লিখতে গেলে ওই ভালো কোনো কিছু লেখা আসে না। এর কারণ হচ্ছে আমাদের মোটামুটি সবগুলো সেন্টেন্স সিম্পল সেন্টেন্স হয়, আমাদের ভোকাবুলারির ভান্ডার একটু তুলনামূলকভাবে কম থাকে। সো সব কিছু মিলে দেখা যায় যে আমাদের লেখাটা মোটামুটি একটু মানডেইন হয়ে যায়। আজকে আমি আপনাদেরকে যেটা দিব সেটা হচ্ছে আমি আপনাদেরকে ক্রিয়েটিভ রাইটিংয়ে আপনি ভালো করার জন্য সেন্টেন্সের কিছু স্ট্রাকচার দিয়ে দিব। আপনি শুধুমাত্র এই স্ট্রাকচারগুলো মুখস্থ করবেন। ওকে, এই স্ট্রাকচারগুলো মাথায় রাখবেন। প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে আপনি কয়েকটা করে সেন্টেন্স লিখবেন এবং আপনি যে সেন্টেন্সগুলো লিখলেন সেটা হচ্ছে পরীক্ষার আগে, মানে পরীক্ষার আগের দিন শুধুমাত্র এটা দেখে যাবেন। তাহলে আপনি বানায় বানায় যেটাই লিখতে যান না কেন, আপনি দেখবেন যে আপনার সেন্টেন্স স্ট্রাকচার থেকে কিছু কিছু জিনিস আপনি কমন পাবেন। তো প্রথমত আমরা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলবো, দেন হচ্ছে আমরা লিঙ্কিং ওয়ার্ড, আমরা কী কী লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে পারি। সো আমাদের ক্রিয়েটিভ রাইটিংয়ের ক্ষেত্রে লিঙ্কিং ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট। লিঙ্কিং ওয়ার্ড যদি আমি সুন্দর মতো ইউজ করতে পারি, আমার লেখাটা পড়লে মানডেন মনে হয় না, একঘেয়েমি আসে না। দেন আমরা দেখব হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার কীভাবে আমরা জেনারেট করতে পারি এবং খুব সহজেই স্মার্ট, মানে ইংরেজি লেখার একটা অন্যতম প্রধান অস্ত্র হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স জেনারেট করা। আপনি সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স এই দুটোই কিন্তু সহজ, বাট কমপ্লেক্স সেন্টেন্স জেনারেট করতে হলে কিন্তু আপনাকে গ্রামারের প্রতিও একটু খেয়াল রাখতে হয় এবং কী কী ওয়েতে কমপ্লেক্স সেন্টেন্স জেনারেট করা যায় সেটার দিকেও খেয়াল রাখতে হয়। সো এরপরে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারগুলো এখানে দেওয়া আছে এবং এরপরে যদি আমরা দেখি, এরপরে কন্ডিশনাল, আরেকটা স্মার্ট ওয়ে হচ্ছে কন্ডিশনালের ইউজ করা, যেটার মাঝে হচ্ছে জিরো কন্ডিশনাল, দেন হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল পর্যন্ত মোটামুটি আমরা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করে থাকি এবং এটার গ্রামারটা সম্পর্কে একটু জানলে দেখবেন যে আপনি মানে খুব সুন্দর সেন্টেন্স আপনি জেনারেট করতে পারবেন। এবং এই যে এক্সাম্পলগুলো, সেই এক্সাম্পলগুলোর উপর বেস করে কিছু ইন্ট্রোডাকশন, কিছু কনক্লুশন কীরকম হইতে পারে সেটার কিছু ডেমো আবার এখানে আমি দিয়ে রাখছি। যেমন ক্লাইমেট চেঞ্জ, রোহিঙ্গা ক্রাইসিসের ক্ষেত্রে কীভাবে আমরা স্টার্ট করতে পারি বা কীভাবে এন্ড করতে পারি, ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ পোস্ট ইন্ডিপেন্ডেন্স, মানে আমাদের স্বাধীনতা পরবর্তী আমাদের ডেভেলপমেন্ট কী কী হয়েছে, কমিউনাল হারমোনি নিয়ে হচ্ছে একটা আমি আপনাদেরকে একটা ফরম্যাট থাকবে। ওয়ার্ল্ড পিসটা দিয়েছি এই কারণে, যেটা হচ্ছে আমাদের হচ্ছে ওয়ার্ল্ড কনফ্লিক্ট যেহেতু এখন অনেক বেশি, তাহলে দেখবেন যে আপনাদের শান্তি, ওই যে যুদ্ধ নয় শান্তি চাই, এই ধরনের হচ্ছে দেখবেন যে রাইট আপ আমাদের সামনের 47তম রিটেন, 50তম রিটেনে দেখবেন যে এটা আপনি বাংলা অথবা ইংরেজি অথবা বাংলাদেশ অ্যাফেয়ার্স কিছু না কিছুতে আপনি পাবেনই। ওকে, সো এইটা হচ্ছে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে আসলে কোন ধরনের কোশ্চেনগুলো অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। দেন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে এবার লাস্টের যে রিটেন কোশ্চেন, এটা আমাদেরকে বুঝাই দিচ্ছে যে টেকনোলজিক্যাল অ্যাসপেক্টগুলো কতটা গুরুত্বপূর্ণ হইতে পারে। দেন মোবাইল ব্যাংকিং, এটা হচ্ছে আমি মোস্টলি হচ্ছে ব্যাংক রিটেনের জন্য মোবাইল ব্যাংকিং বা এমএফএস সিস্টেম অথবা হচ্ছে ডিজিটাল ইকোনমি, এই বিষয়গুলো একটু গুরুত্বপূর্ণ। ন্যাশনাল ডেভেলপমেন্টে এডুকেশনের রোল, তো প্রত্যেকটা নিয়ে কিছু ইন্ট্রোডাকশন, কিছু কনক্লুশন আমি আপনাদেরকে কিছু ফরম্যাট দিয়ে রাখছি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এইখানে সেন্টেন্স স্ট্রাকচার, এই যে ক্রিয়েটিভ রাইটিংয়ের জন্য, যেমন যেমন নট অনলি বাট অলসো, এটা আমরা খুবই সবাই মোটামুটি জানি, বাট আপনি চিন্তা করে দেখেন তো আপনি কতবার ইউজ করেন। আপনি যখন কোনো একটা ক্রিয়েটিভ রাইটিং আপনি লিখতে যান তখন আপনি কতটা এটা ইউজ করেন, খুব রেয়ারলি আপনি ইউজ করেন, ঠিক আছে। যেমন দেখেন, নট অনলি ডিড দ্য স্টর্ম ডেস্ট্রয় হোমস বাট ইট অলসো শ্যাটার্ড হোপস। কত অসাধারণ লাগতেছে সেন্টেন্সটা, তাই না? যে স্টর্ম শুধুমাত্র আমাদের বাসা বাড়িকেই ডেস্ট্রয় করে নাই, আমাদের আশাকেও গুড়িয়ে দিয়ে চলে গেছে। ওকে, অথবা চিন্তা করেন, শি ইজ অ্যাডমায়ার্ড নট অনলি ফর হার ট্যালেন্ট বাট অলসো ফর হার রেজিলিয়েন্স। সে শুধুমাত্র তার ট্যালেন্টের জন্যই সবার কাছে সে সমাদৃত না, এবং তার রেজিলিয়েন্সের জন্য সে কিন্তু সবার কাছে খুবই সমাদৃত, অ্যাডমায়ার্ড। সো এটা হচ্ছে নট অনলি এবং বাট অলসো। আপনার কাজ হচ্ছে নট অনলি বাট অলসো দিয়ে আপনি ক্লাইমেট চেঞ্জের মতো বা ক্লাইমেট চেঞ্জ অথবা ডিজিটাল ইকোনমি অথবা হচ্ছে মনে করেন রোহিঙ্গা ক্রাইসিস, এইটা রিলেটেড আপনি 3টা সেন্টেন্স নট অনলি বাট অলসো দিয়ে লিখবেন। অথবা আরেকটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট যদি আমি বোঝাই, যেমন সামথিং লেড টু দ্যাট অথবা দ্যাট গেভ রাইজ টু দ্যাট। আমরা যখন লিখব তখন আমরা এই ধরনের ইংলিশ আমরা ইউজ করার চেষ্টা করব। কোন ধরনের, যেমন মনে করেন যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ লেড টু এনভায়রনমেন্টাল স্ট্রেইন। আপনি যখন হচ্ছে
এনভায়রনমেন্টাল পলিউশন অথবা ক্লাইমেট চেঞ্জ নিয়ে লিখবেন, তাহলে এই যে লেড টু অথবা গেইভ রাইজ টু এই ধরনের ইডিয়মস কিন্তু ইউজ করা খুবই স্মার্ট। সো এটা হচ্ছে আরেকটা ওয়ে হইতে পারে যে আমরা এটা ইউজ করতে পারি। দেন যদি আমরা চিন্তা করি যে আমরা যদি এরপরে চিন্তা করি যে এমফ্যাটিক ইনভার্সন, এটা কীরকম? এটা মনে করেন যে নেভার দিয়ে স্টার্ট হবো অথবা রেয়ারলি দিয়ে, যেমন নেভার হ্যাভ আই সিন সাচ ডিটারমিনেশন ইন দ্য ফেস অফ অ্যাডভার্সিটি। সো এখানে এটা দিয়ে আমি সাধারণত এমফ্যাসিস বুঝাই, হ্যাঁ, নেভার অথবা রেয়ারলি অথবা লিটল ডিড, যেমন লিটল ডিড দে নো হোয়াট দ্য ডিসিশন উড চেঞ্জ দ্যাট দ্য ডিসিশন উড চেঞ্জ দ্য হিস্ট্রি। দেখেন এই ইংলিশগুলো কিন্তু আমরা ইউজুয়ালি আসলে তেমন একটা ইউজ করি না। আমরা যখন ইউজ করি তখন দেখা যায় যে খুব প্লেন সিম্পল সেন্টেন্স চলে আসে অথবা অ্যান্ড দিয়ে জোড়া লাগাই দিই, কম্পাউন্ড সেন্টেন্স বানাই ফেলি। কন্ডিশনাল সেন্টেন্স বানাবেন যেমন ইফ দেন দিয়ে, এরপর হচ্ছে প্যারালালিজম যেমন টু এক্স টু ওয়াই, যেমন খেয়াল করেন টু লার্ন টু কোয়েশ্চেন টু ড্রিম দ্যাট ইজ দ্য ডিউটি অফ দ্য ইউথ। সো দেখেন একই রকম রাইমিং জিনিস আমি দিয়েছি, টু লার্ন টু কোয়েশ্চেন টু ড্রিম। সো এই ধরনের জিনিসগুলো আপনাকে লেখাকে অনেক বেশি উন্নত করবে। তো এই ধরনের আমি আপনাদেরকে কিছু স্ট্রাকচার, এই স্ট্রাকচার যেগুলো হচ্ছে আপনারা ফলো করতে পারেন এবং এগুলো ফলো করলে আপনাদের মানে লেখা অনেক স্মার্ট হবে, অনেক সুন্দর হবে। সো প্রথমত আপনাদেরকে এরকম স্ট্রাকচারগুলো দিছি, ওকে। আচ্ছা, দেন লিঙ্কিং ওয়ার্ড নিয়ে একটু যদি কথা বলি, যে কোনো কিছু আপনি মনে করেন কোনো একটা কিছু লিখতেছেন, লেখার পরে আপনি মনে করেন কোনো একটা কিছু ওইটার মতো করি আর অ্যাডিশনালি কোনো কিছু আপনি আরও লিখবেন বা কোনো কিছু লিস্ট করতেছেন, মনে করেন যে দ্য কজেস অফ ক্লাইমেট চেঞ্জ আপনি মনে করেন দিচ্ছেন। সো কজেস অফ ক্লাইমেট চেঞ্জের মধ্যে আপনি যদি কি বলে নেক্সট দ্য নেক্সট রিজন অফ ক্লাইমেট চেঞ্জ অথবা দ্য নেক্সট কজ অফ ক্লাইমেট চেঞ্জ ইজ দিস, আবার বললেন দ্য নেক্সট ক্লজ মানে রিজন বা নেক্সট কজ অফ ক্লাইমেট চেঞ্জ ইজ দ্যাট, তো এটা মনে করেন সেন্টেন্সটা পড়তেই টিচারের কাছে খুবই বিরক্ত লাগবে। আপনি এখানে মোর ওভার, ফার্দার মোর, ইন অ্যাডিশন, বিসাইডস, কাপলড উইথ, এটা খুবই চমৎকার একটা লিঙ্কিং ওয়ার্ড, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইকুয়ালি ইম্পর্টেন্ট, আপনি বলতে পারেন ইকুয়ালি ইম্পর্টেন্ট ইজ দ্য ডিফরেস্টেশন দ্যাট ইজ কজিং টু আওয়ার ক্লাইমেট চেঞ্জ। তো এইভাবে যদি আপনি ইউজ করেন তাহলে আপনার অ্যাডিশনগুলো বা লিস্টিংগুলো অনেক সুন্দর হবে। দেন খেয়াল করেন আপনি যদি কোনো কন্ট্রাস্টিং কোনো আইডিয়া বুঝতে চান সেক্ষেত্রে আপনি বাট ইউজ করতে পারেন, ইয়েট ইউজ করতে পারেন, হাউএভার, নেভার দ্য লেস, নান দ্য লেস, হ্যাঁ, হি ওয়াজ টায়ার্ড, নেভার দ্য লেস হি কন্টিনিউড হিজ ওয়ার্ক। এখানে কিছু মিনি এক্সাম্পল আমি দিয়ে রাখছি, খুব ছোটো এক্সাম্পল। আপনারা হচ্ছে এই লিঙ্কিং ওয়ার্ডগুলা সে ফর এক্সাম্পল প্রত্যেকটা লিঙ্কিং ওয়ার্ড যদি আপনি জাস্ট একবার একটু চোখ বুলান, যেমন বিকজ, অ্যাজ, সিন্স, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, ইন ভিউ অফ, ফর দ্য রিজন দ্যাট, সিইং দ্যাট, কনসিডারিং, হ্যাঁ, ইন কি বলে অ্যাজ মাচ অ্যাজ, ওকে। সো এগুলো হচ্ছে আপনার কী করবে, এগুলো মনে করেন যে আপনার মাথায় যদি থাকে তাহলে দেখবেন এক্সামের যখন লিখবেন তখন কিছু কিছু লিঙ্কিং ওয়ার্ড এখান থেকে আপনার মাথায় আসবে, আপনার লেখাটাও সুন্দর হবে, ওকে। আচ্ছা, এটা গেল লিঙ্কিং ওয়ার্ডের পার্ট। এরপরে যদি আমরা দেখি যে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হইতে পারে, তো মেইন ক্লজ দিয়ে বিকজ অ্যাজ দিয়ে আপনি জোড়া লাগাইতে পারেন, আপনি সো দ্যাট দিয়ে জোড়া লাগাইতে পারেন, আপনি ইফ, আনলেস অথবা প্রোভাইডেড দ্যাট, এটা খুবই সুন্দর যে ইফ উই অ্যাক্ট নাও উই ক্যান প্রিভেন্ট দ্য ডিজাস্টার, অথবা আনলেস ইউ ট্রাই ইউ উইল নেভার নো ইউর ট্রু পোটেন্সিয়াল, ইন কেস ইট রেইনস দ্য ইভেন্ট উইল বি মুভড ইনডোর্স। সো এই ধরনের কন্ডিশনাল যে সেন্টেন্সগুলা, প্রোভাইডেড দ্যাট খুবই চমৎকার একটা আপনি বলতে পারেন ফ্রেজ, ইন কেস, তারপর সাবঅর্ডিনেট ক্লজ ইউজ করে তারপর হচ্ছে আমরা মেইন ক্লজের দিকে যাই, ওকে। দেন কনসেশন যদি আমি বুঝাই, সে ফর এক্সাম্পল অল দো অথবা ইভেন দো অথবা দো, তারপর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ ইউজ করে আমি মেইন ক্লজের দিকে যাই, অল দো হি ওয়াজ টায়ার্ড হি কন্টিনিউড ওয়ার্কিং, অথবা ইভেন দো দ্য অডস ওয়ার এগেইনস্ট দেম দে নেভার গেভ আপ। সো এই ধরনের ইয়েগুলো হচ্ছে কনসেশন, যে এটা হওয়া সত্ত্বেও এটা হয়েছে। তো এই লিঙ্কিং ওয়ার্ড কোন মানে ক্ষেত্রে আপনি কি লিখবেন বা কোন কোন লিঙ্কিং ওয়ার্ড সবগুলার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আপনি কীভাবে ফর্ম করবেন কোন কেসে, এটার এক্সাম্পলগুলো এখানে দেওয়া আছে। সেন্টেন্স স্ট্রাকচার, আই মিন গ্রামারের রুলস প্লাস হচ্ছে এক্সাম্পল, ওকে। আচ্ছা, এরপরে আমি যেটা বললাম, আমি আপনাদেরকে কন্ডিশনালের কথা বলেছি। প্রথম কন্ডিশনাল তো খুবই ইজি, আপনারা জানেন, ইফের পরে প্রেজেন্ট টেন্স, তারপরে উইল অথবা শ্যাল, তারপর হচ্ছে বেস ভার্ব ইউজ করি, যেমন ইফ ইট রেইনস টুমরো উই উইল ক্যান্সেল দ্য পিকনিক। সেকেন্ড কন্ডিশনালটা হচ্ছে পাস্ট টেন্স থাকে, ইফের পরে পাস্ট টেন্স, তারপরে উড অথবা কুড ইউজ হয়। থার্ড কন্ডিশনালটা হচ্ছে ইফের পরে পাস্ট পারফেক্ট থাকে, তারপরে উড, কুড অথবা মাইট হ্যাভ, যেমন
ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার, আই উড হ্যাভ পাসড দ্য এক্সাম। ওকে, আপনি চিন্তা করেন, আপনি এটার জায়গায় দেখেন, ইফ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ হ্যাড টেকেন প্রপার ইনিশিয়েটিভস ক্লাইমেট চেঞ্জ উড হ্যাভ বিন মিটিগেটেড বাই নাও। সো এই ধরনের সুন্দর সেন্টেন্স ইউজ করার জন্য আপনারা কিন্তু থার্ড কন্ডিশনালে যাইতে হবে, এবং কন্ডিশনালগুলোর মধ্যে হচ্ছে থার্ড কন্ডিশনালটা সবচেয়ে স্মার্ট। ওকে, ক্রিয়েটিভ রাইটিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটার জন্য আমি কিছু ইন্ট্রোডাকশন, কিছু কনক্লুশন কেমন হইতে পারে, হ্যাঁ, সেটার কিছু এক্সাম্পল। যেমন খেয়াল করেন, ক্লাইমেট চেঞ্জে, অলদো ক্লাইমেট চেঞ্জ হ্যাজ বিন আ লুমিং থ্রেট ফর ডিকেডস, ইটস ইফেক্টস আর নাও ইম্পসিবল টু ইগনোর। দেখেন, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে স্টার্ট করা হয়েছে, আর কিছুই না। ওকে, তো প্রত্যেকটা আপনারা একটু দেখলেই বুঝবেন যে আমরা কিভাবে স্টার্ট করতে পারি, কিভাবে এন্ড করতে পারি। আপনারা এইখানের, আমি বলবো আপনাদের ক্রিয়েটিভ রাইটিংয়ের জন্য এটা মোটামুটি হচ্ছে 16 পেজের একটা স্লাইড। এই স্লাইডটা বা এই নোটটা আপনারা রেগুলারলি কিছু কিছু করে প্র্যাকটিস করবেন। আপনি ক্রিয়েটিভ রাইটিং করতে হলে তো আপনি একদিনে সাধারণত হয় না। সো আপনি নিজে, আপনার কাজ হচ্ছে মনে করেন ক্লাইমেট চেঞ্জ, হ্যাঁ, অথবা মানে যেগুলো খুবই প্রেসিং, যেগুলো হচ্ছে বাংলাদেশের জন্য মানে আজীবনই থাকবে, ওকে, বলা যায় রোহিঙ্গা ক্রাইসিস ফর এ লং টাইম, যেগুলো থাকবে অ্যাটলিস্ট, হ্যাঁ, যে ক্লাইমেট চেঞ্জ অথবা রোহিঙ্গা ক্রাইসিস অথবা বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে অথবা বাংলাদেশের ব্যাঙ্কিং সেক্টর নিয়ে আপনারা চেষ্টা করবেন এই সেন্টেন্স স্ট্রাকচার প্রত্যেকটা দিয়ে ওই টপিকগুলোর একটা করে সেন্টেন্স অন্তত লেখার জন্য। নট অনলি বাট অলসো দিয়ে লিখবেন সামথিং লেড টু দ্যাট অথবা সামথিং গেভ রাইজ টু দ্যাট, এটা দিয়ে লিখবেন। এরপর নেভার, রেয়ারলি দিয়ে লিখবেন। আপনি প্রথমে হচ্ছে এগুলো প্রত্যেকটা একটু একবার করে পড়বেন, তারপরে মনে করেন আপনি ক্লাইমেট চেঞ্জ আপনি নিয়ে নিজে এটার উপর 10টা সেন্টেন্স লেখার চেষ্টা করবেন, যেগুলোতে আপনি কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করবেন, আপনি থার্ড কন্ডিশনাল ইউজ করবেন, আপনি কজ ইফেক্ট ইউজ করবেন, এবং আপনি লিঙ্কিং ওয়ার্ড ইউজ করবেন। ওকে, আচ্ছা, তো আপনি যেটা করবেন যে এগুলো প্রত্যেকটার উপর কম্পোজিশন না, আমি আপনাকে হচ্ছে ক্রিয়েটিভ রাইটিংটা, আপনার রাইটিংয়ের স্ট্রাকচার যাতে আরেকটু ভালো হয় সেই জন্য হচ্ছে আমি আপনাকে এইগুলো হচ্ছে আপনি নিজে নিজে একটু লেখার চেষ্টা করবেন, নট নেসেসারিলি। এবং যদি সবচেয়ে ভালো হয় যদি আপনি কোন একটা নোট করার টার্গেট নিয়ে আপনি আগান, যে আপনি কোনো একটা জিনিস নোট করবেন। যেমন সবচেয়ে প্রেসিং যেটা, অলরেডি আমি আপনাদেরকে আমার ক্লাইমেট চেঞ্জের নোটটা আমি অলরেডি দেখাইছি, ওইটা স্কেলেটন মানে হচ্ছে কীরকম হইতে পারে, ওটা অলরেডি আপনাদের অ্যাসাইনমেন্ট ফোল্ডারের মধ্যেও দেওয়া আছে। সো ওইটা দেখে আপনি এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার, ওখানে তো মনে করেন শুধুমাত্র কি ডেটা চার্টগুলো আছে, ওকে, সেটার উপর বেস করে আপনি মনে করেন যে রক্ত মাংসগুলো লাগে কমপ্লিট একটা কম্পোজিশন আপনি লেখেন এই স্ট্রাকচারগুলো ফলো করে, রাইট আপগুলো কমপ্লিট করে। ওকে, আচ্ছা, সো যারা অ্যাসাইনমেন্টের পোর্শনটা, আমি আগেও বলেছি অ্যাসাইনমেন্টের পোর্শনে কিন্তু আমরা, আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, আমরা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস আমরা প্রিলির পাশাপাশি নোট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যেগুলো শুধুমাত্র যদি আমি অ্যাসাইনমেন্টের পার্টে, এই যে আমি আপনাদের সাথে মনে করেন যে 10-15 মিনিট অথবা হচ্ছে 20 মিনিট, আধা ঘন্টা, কোনো দিন হয়তো 1 ঘন্টা আপনাদের সাথে রিটেন নিয়ে যে কথাবার্তাগুলো বলি, এই রিটেন নিয়ে কথাবার্তাগুলো জাস্ট শুধুমাত্র এতটুকুই শুনবেন। আর আমার যে নোটটা, এই নোটটা যদি মনে করেন খাতায় কিছু আপনার লিখতে হবে, কিছু লিখে ফেলেন, আর নাহলে প্রিন্ট করে আপনার কাছে রাইখা দেন। আপনি প্রিলি যখন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ প্রিলি পরীক্ষা দিয়ে প্রিলি আপনি কোয়ালিফাই করে ফেলবেন, আপনি দেখবেন আপনার রিটেনের সবগুলা নোট রেডি আপনার কাছে। যেমন গত ক্লাসেও আমি আপনাদেরকে বাংলা ব্যাকরণ, এটার ব্যাকরণ বিষয়ক যে কোশ্চেনগুলা, সেগুলো আমি আপনাদেরকে কিন্তু তৈরি করে দিছি। এর পাশাপাশি কাল্পনিক সংলাপ, আমি এর পাশাপাশি গ্রন্থ সমালোচনা, আমি জানি না আপনারা এখন এটা দেখার সুযোগ পাইছেন কিনা, যেহেতু 47-এর পরীক্ষা আপনারা অনেকেই দিবেন এবং পরীক্ষাটা খুব সামনেই। সো আমি বলবো এটা আপনারা জাস্ট নিজেদের কাছে গুছায় রাখেন, আর জাস্ট হচ্ছে আমার লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করে জাস্ট আমার কথাগুলো একটু শুনেন, তাইলেই দেখবেন যে আপনারা অন্যান্য যে কারো থেকে আপনার রিটেন পার্টে আপনার প্রিপারেশন অনেক 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 ভালো হবে। ওকে, আচ্ছা, তো এটা ছিল মোটামুটি আজকে আমাদের ইংলিশ পোর্শনে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার, ক্রিয়েটিভ রাইটিং এই পোর্শন নিয়ে আলোচনা। এটা আপনারা একটু ভালো করে দেখবেন। ওকে, এখানে আমাদের মোটামুটি আমি মনে হয় 10-15টা টপিকের আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, কী জানি বলে এটাকে, আমি আপনাদেরকে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন আমি আপনাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। সো সেগুলো একটু চোখ বুলাবেন, বাট নট নেসেসারিলি যে ওগুলো মুখস্থ করতে যাবেন, ওগুলো মুখস্থ করতে যায় না। ক্রিয়েটিভ রাইটিংয়ে হচ্ছে মুখস্থ করতে গেলেই আসলে ঝামেলা হয়ে যায়। আপনারা হচ্ছে
শুধুমাত্র স্ট্রাকচারটা মুখস্থ করবেন। ওকে, হ্যাঁ, আপনারা শুধুমাত্র স্ট্রাকচারটা মুখস্থ করবেন। এখন আপনি কোনো একটা সেন্টেন্স লিখলেন, লেখার পর এটা হয়েছে কিনা কেমনে বুঝবেন? বুঝার জন্য আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে রাখছি। এখানের মধ্যে দেখেন এক্সাম্পল দেওয়া আছে। সো আপনি যে এক্সাম্পলটা লিখবেন, আপনার তো শুধুমাত্র হচ্ছে এখানে সাবজেক্ট এবং অবজেক্টটাই খালি চেঞ্জ হবে, তাই না? যে নট অনলি ডিড দ্য স্টর্ম ডেস্ট্রয় হোমস বাট ইট অলসো শ্যাটার্ড হোপস। আপনি এখানে ইউজ করেন নট অনলি ক্লাইমেট চেঞ্জ অ্যাকচুয়ালি ডেস্ট্রয় আওয়ার ইকোনমি বাট ইট অলসো ক্রিয়েটস হেলথ হ্যাজার্ডস। তাতে আপনি অটোমেটিক বুঝবেন যে আপনি লেখার পরে তারপরে এটার সাথে যদি মিলান, তাহলে তো আপনি বুঝবেন যে আপনার সেন্টেন্সটা কারেক্ট হয়েছে নাকি কারেক্ট হয় নাই। এবং কমপ্লেক্স সেন্টেন্সগুলোর স্ট্রাকচার আপনার হয়েছে নাকি হয় নাই এটা বোঝার জন্য কিন্তু আমি অলরেডি আপনাদেরকে এখানে গ্রামাটিক্যাল রুলসগুলোও দিয়ে রাখছি এবং এক্সাম্পল। আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পল। আপনি এক্সাম্পলের সাথে মিলাবেন, তাইলে আপনি বুঝে যাবেন যে আপনারটা হইতেছে নাকি আপনারটা হইতেছে না। দ্বিতীয় কথা, আপনারা এখনকার কি বলে খুবই স্মার্ট ছেলে পেলে, আপনারা হচ্ছে গ্রামারলি ইউজ করবেন। ওকে, গ্রামারলির হচ্ছে গ্রামার খুবই ভালো। আপনি কোনো একটা কিছু লেখার পরে grammarly.com-এ যে আপনি ওটা লিখে দেখবেন যে আপনার সেন্টেন্সের কারেকশন হয়েছে কিনা। কারেকশন না হলে সে দেখবেন আপনাকে কারেক্ট করে দিবে। সো এখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন। আপনি চাইলে হচ্ছে ChatGPT ইউজ করতে পারেন। ওখানের মধ্যে কোনো একটা সেন্টেন্স লিখলেন, লিখে আপনি বললেন যে আপনি আমাকে এটা কারেক্ট করে দেন, সো সেটা আপনাকে কারেক্ট করে দিবে। তো আপনি আমার কাছে গ্রামারলিটা খুব ভালো লাগে। গ্রামারলি হচ্ছে গ্রামারের ক্ষেত্রে শুধুমাত্র আপনার গ্রামাটিক্যাল এরর যে ধরে তা না, কি করলে আপনার সেন্টেন্সটা আরও সুন্দর হবে সেটাকেও আইডেন্টিফাই করে। আচ্ছা, স্ট্রাকচার বলতে আসলে কোনটার পর কোনটা না। স্ট্রাকচার বলতে আপনি একটা সেন্টেন্স যেটা লিখতেছেন, ওই সেন্টেন্সটা ইটসেলফ ওইটা স্ট্রাকচার। এটাকে আপনি নট অনলি বাট অলসো দিয়ে লিখতে পারেন, আপনি এক্স লেড টু ওয়াই, নেভার রেয়ারলি দিয়ে লিখতে পারেন। সো আপনার প্রত্যেকটা সেন্টেন্স যাতে সিম্পল সেন্টেন্স না হয়ে যায়, এই কারণে আপনি এইগুলা ইউজ করে, এই প্যাটার্ন বা এই আইডিয়াগুলো ইউজ করে আপনি কি করবেন, আপনি কিছু সেন্টেন্স ফর্ম করবেন প্রত্যেকটা টপিকের। ঠিক আছে? আচ্ছা, নোট নিয়ে হচ্ছে আমি অলরেডি দুইটা নোট নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছি। একটা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন, দ্বিতীয়ত আরেকটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছি ক্লাইমেট চেঞ্জ। সো ওইটার ক্লাসটা একটু রিক্যাপ করলে দেখবেন হচ্ছে আপনি একটু সিকোয়েন্সটা আপনি বুঝতে পারবেন যে আসলে সিকোয়েন্সটা কীভাবে মেনটেন করা যায় এবং কোন কোন টপিকের উপর নোট করতে হবে। আপনারা যেই আমার যে রুটিনটা আছে, এই রুটিনটা একটু একটু উল্টায় পাল্টায় দেখবেন। এখানের মধ্যে অনেক কিছু আছে, এখানের মধ্যে অনেক কিছু আছে। ইটসেলফ হচ্ছে যে আমি আপনাদেরকে এই যে নোট ফর রিটেনের মধ্যে আপনি দেখেন যে কোন বিষয়গুলো আমি আপনাদেরকে নোট করতে দিয়েছি। ঠিক আছে? এলডিসি গ্র্যাজুয়েশন, উইমেন এম্পাওয়ারমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, গুড গভর্নেন্স, প্রত্যেকটা টপিক কিন্তু এটার মধ্যে আছে। আপনি দেখবেন যে এগুলো যদি দেখেন, তাহলে আপনি বুঝে যাবেন যে আসলে কোনগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। সো এখান থেকে আপনি টপিকগুলো ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। এখানে সবগুলো টপিক সুন্দর মতো দেওয়া আছে। ওকে, আচ্ছা, কিছু কিছু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আছে। সো দেখলেই তো বুঝতে পারবেন যে কোনগুলো হচ্ছে আমাদের, যেমন খেয়াল করেন দারিদ্র বিমোচন, পরিবেশ দূষণ, প্রাকৃতিক দুর্যোগ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ। সো এগুলো তো ডেফিনেটলি হচ্ছে রচনা কম্পোজিশনের জন্য, তাই না? পররাষ্ট্রনীতি, ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, এলডিসি গ্র্যাজুয়েশন, ইকোনমিক ডেভেলপমেন্ট। সো এগুলো সবগুলোই হচ্ছে আমাদের কি, এগুলো সবগুলোই হচ্ছে আমাদের রচনা বা কম্পোজিশনের জন্য। সো এগুলো আস্তে আস্তে এখন থেকে একটু গুছান। আর আজকে যারা আপনাদেরকে সেন্টেন্স স্ট্রাকচার যেটা দিলাম, সেই সেন্টেন্স স্ট্রাকচারকে মেনটেন করে আপনি কভার করার চেষ্টা করেন। এবং আজকের সেন্টেন্স স্ট্রাকচারটা আমি হচ্ছে গুগল আপনাদের ড্রাইভে ইংলিশের ভিতর আমি হচ্ছে আলাদা একটা ফোল্ডার করব। সেই ফোল্ডারটা থাকবে হচ্ছে রিটেন নামে। ওকে, এই ফোল্ডারটা থাকবে হচ্ছে, সো এই রিটেন নামে যে ফোল্ডারটা, এটার ভিতরে হচ্ছে আপনারা রিটেনের ইংলিশ রিলেটেড জিনিসগুলো পাবেন। ঠিক আছে? অলরাইট, তাহলে আজকে মোটামুটি আমরা এই এতটুকু হচ্ছে আমাদের আলোচনা। আমাদের হচ্ছে যেটা বললাম, রিটেন ফোল্ডারের ভিতরে হচ্ছে আপনারা পেয়ে যাবেন সেন্টেন্স স্ট্রাকচারগুলো দিয়ে আপনারা সেন্টেন্সগুলো মানে স্ট্রাকচার করা, আপনারা লেখা প্র্যাকটিস করবেন। অলরাইট।